Hello everyone, welcome back to my channel, welcome back to my another brand new YouTube shorts. তো আজকে আমি আর আমার মা ঘুরতে এসেছি কলকাতার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থানে। এই জায়গাটা শুধু একটা ট্যুরিস্ট স্পট নয়, বরং ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ সাক্ষী বহন করে নিয়ে চলেছে এই জায়গাটি। অনেক হয়তো ধরতেই পেরেছো, আমরা এখন রয়েছি আলিপুর জেল মিউজিয়ামে। একসময় এই জায়গাটি ছিল ব্রিটিশ আমলের বিখ্যাত আলিপুর সেন্ট্রাল জেল। ব্রিটিশ শাসনের সময় অসংখ্য স্বাধীনতা সংগ্রামীকে এখানে বন্দি করে রাখা হতো। এই জেলের প্রতিটা ইট, প্রতিটা দেওয়াল যেন আজও সেই ইতিহাসের গল্প বলে। ভাবতে খুব অবাক লাগে, এই একই জেলের ভিতর একসময় বন্দী ছিলেন আমাদের দেশের বহু মহান ব্যক্তিত্ব, যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস, জওহরলাল নেহেরু এবং বাংলার প্রখ্যাত চিকিৎসক ও প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের মতো ব্যক্তিত্বদের স্মৃতিও এই জায়গার সঙ্গে জড়িয়ে আছে। তারা হয়তো এই করিডোর দিয়ে হেঁটে গেছেন, হয়তো এই সেলগুলোর ভিতরেই কাটিয়েছেন তাদের অনেক কঠিন সময়। আজ আমরা যখন এই জায়গাটা ঘুরে দেখছি, তখন মনে হচ্ছে স্বাধীনতা শব্দটা শুধু একটা শব্দই নয়, এর পিছনে রয়েছে প্রচুর মানুষের ত্যাগ, সংগ্রাম এবং সাহসের গল্প। এখন এই পুরনো জেলখানাটাকে খুব সুন্দরভাবে একটা মিউজিয়ামে রূপান্তর করা হয়েছে। এখানে ঢুকলেই দেখা যায় পুরনো লোহার গেট, লম্বা লম্বা করিডর আর সারি সারি ছোট ছোট সেল। আর এই এক একটা সেলের সামনে দাঁড়ালে সত্যিই একটা অন্যরকম অনুভূতি হয় এবং ভাবতে ইচ্ছা করে যে এখানে বসেই হয়তো কোনো স্বাধীনতা সংগ্রামী দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবছিলেন। মিউজিয়ামের ভিতরে বিভিন্ন গ্যালারি, ছবি এবং ভাস্কর্যের মাধ্যমে সেই সময়কার ইতিহাস খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বিশেষ করে এখানকার লাইট অ্যান্ড সাউন্ড শো এর মাধ্যমে সেই সময়ের পরিবেশটা অনেকটা অনুভব করা যাচ্ছে। আমার কাছে ব্যক্তিগতভাবে এই জায়গাটা ঘুরে দেখা একটা ইমোশনাল এক্সপিরিয়েন্স, কারণ ইতিহাস আমরা সবসময় বইয়ের পাতায় পড়ে থাকি, বাট এখানে এসে মনে হচ্ছে যেন ইতিহাসটা আমরা চোখের সামনে জীবন্ত হয়ে ফুটে উঠতে দেখছি। তো যদি কেউ এখনো পর্যন্ত আলিপুর মিউজিয়ামে গিয়ে না থাকো, অবশ্যই একবার এই জায়গাটা ভিজিট করো। বিশেষ করে যারা হিস্ট্রি, হেরিটেজ এবং ওল্ড আর্কিটেকচার ভালোবাসো, তাদের জন্য তো এই জায়গাটা সত্যি খুব ইন্টারেস্টিং। তো আজকে আমি আর আমার মা এই জায়গাটি পুরো এক্সপ্লোর করব এবং তোমাদের সঙ্গেও শেয়ার করব মিউজিয়ামের ভিতরের কিছু গুরুত্বপূর্ণ অংশ। আমাদের কাছে আজকের এই ভিজিটটা সত্যি খুব স্পেশাল ছিল, বিকজ আমরা শুধু একটা জায়গা ভিজিট করিনি, উই অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্সড আ পার্ট অফ ইন্ডিয়ান হিস্ট্রি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পার্ট 2-তে।